নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে দেখাবো চটজলদি চিকেনের একটা হেলদি রেসিপি। তো আজকের রেসিপিটা কিভাবে বানাই চলুন দেখতে থাকি। তার জন্য আমি প্রথমে 750 গ্রামের মতো চিকেন নিয়েছি। সেটাকে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কুকারের মধ্যে চিকেনগুলোর পিসগুলো দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর জলের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ, সামান্য না একটু বেশি পরিমাণেই দেব, কারণ লবণটা যাতে চিকেনের মধ্যে বেশ ভালো করে যায়। আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে ভাঙা, আর একটা বড় চামচের ভর্তি ভর্তি 1 চামচ আদা বাটা দিয়ে দেব, যাতে আদার ফ্লেভারটা চিকেনের মধ্যে গিয়ে যাতে চিকেনের গন্ধটাকে একেবারে নষ্ট করে দেয় আর একটা খুব সুন্দর গন্ধ তৈরি হয়। আর এদিকে যখন কুকারে সিটিটা হচ্ছে তার মধ্যে আমি একটু পকোড়া করে নিয়েছিলাম, ওই যা যা উপকরণ ছিল আর কি সেগুলো দিয়ে। ভাজা খেতে তো বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, সিটি 2 থেকে 3টে দিলেই যথেষ্ট। আর এদিকে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম। আর একটা পেস্ট বানিয়ে নেব, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর দেব গোটা একটা পাতিলেবুর রস। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই চিকেনের টেস্টটা এর মধ্যেই আবদ্ধ রয়েছে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে একটু আপনাদের মতো করে কম বেশি করে দিতে পারেন। এরপর কড়াইতে তেল দিয়ে, তেলটা কিন্তু অল্পই দেব। এই রান্নার ক্ষেত্রে তেল বেশি দিতে লাগে না। যেহেতু আমি চিকেনটাকে আগে থেকে বয়েল করে নিয়েছি, সেক্ষেত্রে অল্প সামান্য তেলেই পুরো রান্নাটা হয়ে যায়। তারপর রসুনটাকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর আদা অল্প দিতেও পারেন, আবার না দিলেও চলবে। যেহেতু আমি আগে যখন চিকেনটা সিদ্ধ করছিলাম তখন তো আদাটা বেশ অনেকটাই পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর ওদিকে কষানোটা হতে থাক, তার মধ্যে আমি জিরে আর ধনে গোটা দুটোই বেশ ভালো করে রোস্ট করে নিয়েছি, সেগুলোকে গুঁড়িয়ে রেখে দিয়েছি। এরপর যখন দেখছি একটু চিকেনটা কষা কষা হয়ে গিয়েছে, তারপর ওই চিকেন ঝরানো জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যখন অনেকক্ষণ ফোটার পর দেখব আর কিছুটা বাকি আছে, তারপর সেই মিশ্রণটাকে এর মধ্যে আবার অ্যাড করে আরও কিছুক্ষণ ফুটতে ছেড়ে দেব। চিকেনটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই আর খুব কম আর ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু এই টেস্টি চিকেনটা বানানো হয়ে যায়। আর এটা পুরোটাই হেলদি, এর মধ্যে না কোনো রিচ কিছু উপকরণ রয়েছে। আর এটা রুটির সাথে কিন্তু দারুণ যায়। নামানোর বেশ কিছুক্ষণ আগে তখন আমি গুঁড়িয়ে রাখা মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। আর বেশি জলটাকে মারবো না, কেননা এখানে অল্প যে সামান্য গ্রেভিটা রয়েছে সেটা পরে তো পুরোটা টেনে নেবে চিকেনের সাথে। আর রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো ভালো খাবার অবশ্যই খাবেন।